এবং পিওএইচ। এখন টপিকসের নাম হচ্ছে পিএইচ এবং পিওএইচ। তাহলে এইগুলো সম্পর্কে আমরা একটা বেসিক নলেজ তোমাদেরকে দিব আর কি, যে পিএইচটা কি, তারপরে পিওএইচ কি, এই সম্পর্কে একটু নলেজ দিচ্ছি। দেখো তোমরা কি এগুলোর নাম শুনছো কখনো করে দিন? পিএইচ এর স্যার পিএইচ তো শুনছি স্যার, কিন্তু পিওএইচ এটা শুনছি না। শোনো নাই? ওকে, চতুর্থ অধ্যায় পড়াচ্ছি আমরা। চতুর্থ অধ্যায়। আচ্ছা, তাহলে একটু একটু বলি পিএইচ সম্পর্কে বলি। তোমরা সবাই জানো যে অ্যাসিড কি, তারপরে ক্ষার কি, এটা আমরা সবাই জানি তাই না? যে অ্যাসিড কি, তারপরে ক্ষার কি, এগুলো আমরা মোটামুটি পড়া আছে আর কি। শোনো, এই পিএইচটা হচ্ছে যে একটা দ্রবণের পিএইচ দ্বারা একটা দ্রবণের প্রকৃতি বোঝায়। এখন একটা দ্রবণ আসলে কয় রকমের হয়? একটা দ্রবণ তিন প্রকার হইতে পারে। একটা হচ্ছে তোমার অ্যাসিডিক হইতে পারে, বেসিক হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে। অর্থাৎ তোমার অম্লীয় হইতে পারে, ক্ষারীয় হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে। বুঝতে পারছো? তাহলে পিএইচ দ্বারা একটা কোনো একটা দ্রবণের প্রকৃতি বোঝায়। দেখো কি বোঝায়? পিএইচ দ্বারা কোনো দ্রবণের প্রকৃতি বোঝায়। পিএইচ দ্বারা কোনো একটা দ্রবণের কি বোঝায়? প্রকৃতি বোঝায়। মানে তার মানে একটা কোনো একটা দ্রবণ কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে না নিরপেক্ষ হবে সেটা বোঝায়। এখন আরেকটা জিনিস তুমি প্রশ্ন করবে, স্যার যে পি, তাহলে পিএইচ এটা এক্স্যাক্টলি মানে পি দ্বারা কি বোঝায়, এইচ দ্বারা কি বোঝায়? এটা আসলে এটা অন্য ভাষার একটা শব্দ। পিএইচ হচ্ছে তোমার, এটাকে আমরা বলি কি জানো? পুইসেন্স অফ হাইড্রোজেন বলে। পুইসেন্স অফ হাইড্রোজেন। এটা সম্ভবত ল্যাটিন ভাষায় বলে আর কি, পুইসেন্স অফ হাইড্রোজেন। এবং এটা ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে হবে তোমার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন প্লাস, বুঝছো? আর যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করি তাহলে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা। হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা। ওকে, হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা আমরা এইগুলো বলি আর কি। ওকে, প্রথমটা হচ্ছে পুইসেন্স অফ হাইড্রোজেন, অথবা এটাকে বলে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, অথবা বলে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা আর কি। ওকে, তাহলে এখন এই যে পিএইচটি আমরা কিভাবে বের করব, সলিউশনের পিএইচটি কিভাবে বের করব, বের করার কিছু টেকনিক আছে সেটা আমরা বলবো। তাহলে আবার পিএইচ পি কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা লেখার সময় পিটা ছোট হাতের হবে, এইচটা বড় হাতের হবে, এই কথাটা মনে রাখবা। পি হবে ছোট হাতের, এইচটা হবে বড় হাতের আর কি। ওকে, তাহলে এই পিএইচ এর কথা বলছি। এখন দেখো, যদি কোনো একটা সলিউশনের যে পিএইচ এর ভ্যালুটা যদি লেস দেন 7 হয়, যদি কোনো সলিউশনের পিএইচ এর ভ্যালু লেস দেন 7 হয়, তাহলে দ্রবণটা হবে তোমার অম্লীয়। দ্রবণটা হবে কি? অম্লীয়। আচ্ছা, আর যদি পিএইচ গ্রেটার দেন যদি 7 হয় তাহলে সেটা কি হবে জানো? সেটা হবে তোমার ক্ষারীয়। আবার পিএইচ যদি তোমার ইকুয়াল টু 7 হয়, এটা হবে নিরপেক্ষ। এটা হবে কি? নিরপেক্ষ। এই হচ্ছে আমাদের পিএইচ সম্পর্কে আমাদের যে কথাবার্তাগুলো সেগুলো বলছি, যে পিএইচটা কি সেটা বলছি। এখন আমরা একটু দেখাই তোমাদেরকে যে পিএইচ, এই পিএইচ এর অঙ্কগুলো আমরা কিভাবে করতে চাই। পিএইচ কিছু ম্যাথ আছে, ওটা কিভাবে করা যায়। তুমি কি বুঝছো আমার কথা? জি স্যার। ঠিক আছে, এখন আমরা একটু ম্যাথ করতে যাই, পিএইচ এর অঙ্কগুলো কিভাবে করে। পিএইচ দ্বারা কি বলছি? একটা দ্রবণের প্রকৃতি বোঝায়, নেচার বোঝায়। দেখো ধরো একটা, যেমন এগুলা পিএইচ ভালো, ধরো শক্তিশালী অ্যাসিডের জন্য পিএইচ এর ভ্যালুটা একভাবে করি, দুর্বল অ্যাসিডের জন্য একভাবে করি, এটা একটু মনে রাখবা। ধরো 0.1 মোলার
HCl এর পিএইচ, HCl এর পিএইচ কত, এই হচ্ছে একটা প্রশ্ন আমাদের। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন 0.1 মোলার HCl এর পিএইচ। তাহলে HCl কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড, এটা একটা স্ট্রং অ্যাসিড। HCl একটা শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডের পিএইচ বের করতে হলে দেখো কিভাবে আমরা, HCl যেহেতু স্ট্রং অ্যাসিড, এটা কি হবে, এটা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হবে। একটা অ্যাসিড নিশ্চয়ই জানো, অ্যাসিড মানে মানে অ্যাকুয়াস মাধ্যমে, মানে আমরা এগুলোকে অ্যাসিডিক বলি আর কি। HCl এর সাথে যখন ওয়াটার মিক্স করবো তখন তার অ্যাসিডিক নেচারটা শো করবে। তাহলে এটার ঘনমাত্রা 0.1, এটা 0.1 হবে, এটা 0.1। অর্থাৎ শক্তিশালী অ্যাসিডের জন্য তার যে ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা আর আয়নগুলোর ঘনমাত্রা কি হবে, সেম হবে। শক্তিশালী অ্যাসিডের জন্য অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়নের ঘনমাত্রা সেম সেম হবে। এখন দেখো তাহলে পিএইচ, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে পিএইচ বোঝায় যে পুরোটা দ্রবণের কি বোঝায়, মানে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা। তাহলে এই পিএইচ কে আমরা কিভাবে বলি আর কি, কিভাবে ডিফাইন করি সেটা একটু দেখো। যে পিএইচ কিন্তু হচ্ছে মাইনাস লগ 10 হাইড্রোজেন প্লাস। এটা আমি আগে বললে হইতো। দেখো পিএইচ এর মানটা আমরা এইভাবে বের করব। পিএইচ এর মানটা আমরা কিভাবে বের করব, এটা যে পিএইচ হচ্ছে তোমার কোনো একটা দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। বুঝতে পারছো? পিএইচ হচ্ছে কোনো একটি দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। তাহলে সংজ্ঞাটা একটু লিখে দিই এখানে। হাইড্রোজেন প্লাস আয়নের, এত আয়নের কোন দ্রবণের, সংজ্ঞাটা লিখে দিই এখানে। কোন দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের, কোন একটি দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। ওকে, কোন একটা দ্রবণের, যে কোনো একটা দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। মানে পিএইচ কে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে প্রকাশ করি আর কি, বুঝছো? জি স্যার, বুঝছি। এটা মানে অঙ্ক, যেহেতু অঙ্কটা করতেছি সাথে সাথে আমরা এটা বলা উচিত। আমি অঙ্কটা দিলাম আগে, বাট সংজ্ঞাটা একটু পরে বলছি আর কি। এখন দেখো তুমি চিন্তা করছো স্যার এটা কিভাবে করবো, আমরা করার সিস্টেম নাকি, সিস্টেম হচ্ছে আমাদের এইটা, পিএইচ মাইনাস লগ 10 হাইড্রোজেন প্লাস একটা দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের, যে একটা দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম, যে মাইনাস মান দেখছো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 হাইড্রোজেন প্লাস। হ্যাঁ, এটা এরকম পিএইচ পিওএইচ, এটা পিওএইচ কিভাবে ডিফাইন করা যায় আর কি। ওকে, এখন দেখো তাহলে এই দেখো এখানে আমরা যদি অঙ্কটা করতে যাই যে পিএইচ কে আমরা কিভাবে প্রকাশ করি। পিএইচ হচ্ছে কি কোনো একটা দ্রবণের হাইড্রোজেন প্লাস আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। তাহলে শক্তিশালী অ্যাসিডের জন্য আমরা এটা লিখছি। ওকে, যে কোনো অ্যাসিডের জন্য এভাবে লেখা যায়, বাট ধরো দুর্বল অ্যাসিডের জন্য কিন্তু হাইড্রোজেন প্লাসের পরিমাণটা, অ্যাসিডের পরিমাণ এটা সেম হবে না, তখন আমরা অন্য সিস্টেমে যাব আর কি। ওকে, ওটা পরে আলোচনা করি। লগ 10, এখানে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কত, 0.1। এখন তুমি যদি ক্যালকুলেটরটা করো তাহলে মানটা আসবে 1। ক্যালকুলেটর করে দেখতে পারো লগ 10 কত, 0.1। ওকে, এটা পিএইচ এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এটা এই যে দেখছো, এটা একটা অ্যাসিডিক দ্রবণ, একটা স্ট্রং অ্যাসিড, এই জন্য 1 আসছে। এখন আমি যদি ধরো আরো অঙ্ক করতে যাই আর কি, আরো কিছু অঙ্ক করতে যাই, দেখো এই পাশে আর কয়েকটা অঙ্ক দেখাই, এইখানে দেখাইতে পারি, নিচের জায়গা আছে যেহেতু দেখানো যায়। ক্যালকুলেটর টাইপ করার সময় কি তা মাইনাস লগ দিতাম নি স্যার, না শুধু লগ দিলেইব? হ্যাঁ, শুধু লগ দেওয়ার পর যে বেলোটা মাইনাস 1 আসবে, মাইনাস 1 এর সাথে মাইনাস 1 গুণ করে এটা হবে আর কি। আর এটা দেখো পয়েন্ট, মনে করো 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, আরেকটা অঙ্ক, পিএইচ কত। ওকে, ওই যে সংজ্ঞা আমরা যেটা বলছি ওই সংজ্ঞা অনুযায়ী অঙ্কটা করবো আর কি। তাহলে এটা দেখো সালফিউরিক অ্যাসিড কিন্তু এটা একটা স্ট্রং অ্যাসিড, এবং এটা কি হয় জানো, এটা স্ট্রংলি ডিসোসিয়েট হয়, দুইটা হাইড্রোজেন প্লাস আর হচ্ছে তোমার সালফেট দুইটা, এটা স্ট্রংলি ডিসোসিয়েট। এখানে
সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আছে কত 0.05 দেখছো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বাট এখানে 2 মোল হইছে 2 মোল হওয়ার কারণে 2 দ্বারা গুণ করতে হবে 0.05 এটা আবার 0.05 মানে এখানে যদিও সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.05 কিন্তু যেহেতু সালফিউরিক অ্যাসিডের দুইটা হাইড্রোজেন প্লাস তৈরি হয়েছে দুইটা যেহেতু হাইড্রোজেন প্লাস তৈরি হয়েছে এইজন্য কি হবে এটাকে 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব স্যার এনে যদি স্যার 3 থাকতো তাহলে 3 দিয়ে স্যার গুণ হয়ে গেল তিনটে করা লাগবে হ্যাঁ এটা রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে এরকমই করতে হয় জি দেখো তাহলে এই ক্ষেত্রে যদি আমরা পিএইচ এর ভ্যালুটা বের করতে চাই এখানে পিএইচ দেখো কি মাইনাস লগ কত লগ 10 হাইড্রোজেন প্লাস তাই না জি তাহলে এখানে হাইড্রোজেন প্লাসের মানটা কত হাইড্রোজেন প্লাসের ভ্যালু হচ্ছে তোমার এটা ঠিক আছে এই যে দুটো গুণ করলে যা হয় আর কি এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেট করলে যে মানটা আসবে আর কি বুঝছো ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমাদের পিএইচ এর ভ্যালু 0.01 হ্যাঁ মানে হিসাব করলে পরে 1 ই আসবে এটাও পিএইচ এর মানটা হলো ফাইনালি পিএইচ এর ভ্যালুটা 1 আসবে ওকে তাহলে আমরা বুঝতে পারছি নাকি একটা দ্রবণের পিএইচ এর মান কিভাবে বের করতে হয় জি স্যার পিএইচ এর সংজ্ঞাটা কি বলছি বলো তুমি একটু পিএইচ কাকে বলে আমি যে সংজ্ঞাটা বলছি পিএইচ এর সেটা বলো আমি একটা সংজ্ঞা বলছি না পিএইচ এর কোন একটা দ্রবণের কি কোন একটা দ্রবণের লগারিদম হাইড্রোজেন প্লাস আয়নের জি 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম তাই না সেটা হচ্ছে পিএইচ এখন আমরা তো পিএইচ এটা বের করছি কিন্তু তাই না এখন একটু দেখো যে পিএইচ এখন যে কোনো সলিউশন যে কোনো ঘনমাত্রার সলিউশন হইলেই কিন্তু পিএইচ বের করা যাবে না অ্যাসিডের পিএইচ কেমন হয় বলছি আমরা 7 এর চেয়ে কম তাই না অ্যাসিডের পিএইচ 7 এর চেয়ে কম আচ্ছা আরো কয়েকটা एग्जांपल দিলে এখন আমরা পিএইচ তো হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা আছে পিএইচ বের করছি তো উল্টাটা যাই আমরা উল্টাটা দেখো দেখো কোন দ্রবণের হ্যাঁ pH equal to 2 হলে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কত এত এর ঘনমাত্রা কত ঠিক আছে কোন দ্রবণের pH equal to 2 হলে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কত এখন উল্টা করছি কিন্তু pH দেয়া আছে আমরা কি বের করব হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন তাহলে আমরা কি জানি আমরা জানি কি pH equal to হচ্ছে মাইনাস লগ 10 হাইড্রোজেন প্লাস ওকে দেখো তাহলে পিএইচ এর দেখো আমরা কি করব জানো এখন এই যে এই পিএইচটাকে আমরা যেহেতু হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বের করব আমরা কি করব এটাকে ধর আগে নিয়ে আসলাম আর কি লগ 10 হাইড্রোজেন প্লাস আর এই মাইনাসটি দিয়ে নিয়ে গেলাম মাইনাস পিএইচ একটু কনভার্ট করলাম আর কি বুঝছো এরকম জি এখন এখান থেকে আমরা হাইড্রোজেন প্লাসের মানটা বের করব হাইড্রোজেন প্লাসের মানটা যদি বের করি কি হবে এনটি লগ মাইনাস পিএইচ বুঝছো এরকম হবে ইকুয়েশনটা এন্টি লগ মানে লগ ওই দিকে গেলে এন্টি লগ 1/log যেটাকে বলে তাহলে এন্টি লগ মানটা কত এন্টি লগ পিএইচ এর ভ্যালু কত 2 পিএইচ এর ভ্যালু হচ্ছে -2 এখন ক্যালকুলেটরে কি করবে জানো শিফট লগ -2 দিবা ক্যালকুলেটরে শিফট লগ -2 ক্যালকুলেটর তোমার সাথে কি আছে আমি একটু দেখি আমার কাছে ক্যালকুলেটর আছে কিনা শিফট লগ -2 ভ্যালুটা কত আসবে সম্ভবত এরকম 1 * 10 তোমার -2 আসতে পারে এখন তো স্যার কাছে না স্যার ক্যালকুলেটর আচ্ছা আমি এক্স্যাক্টলি বললাম না এরকম মানটা আসবে তার মানে কি যদি পিএইচ এর ভ্যালু দেয়া থাকে তাহলে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বের করা যায় বুঝছো তাহলে এরকম আরেকটা অঙ্ক করো দেখি তুমি নিজে করো করে আমাকে आंसर বলো ধরো একটা দ্রবণের পিএইচ এর ভ্যালু কত জানো এটা তো 3 নম্বর এটা তো 2 নম্বর ম্যাথ আরেকটা ম্যাথ দিচ্ছি আমরা 3 নম্বর ম্যাথটা দেখো pH = 5 হলে pH = 1 হলে তাহলে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বের করো 1 হলে হাইড্রোজেন প্লাস ইকুয়াল টু কত এটা ওদের করতে পারো কিনা আমি একটু ক্যালকুলেটর দেখি তুমি এটা করো দেখো এটা করতে পারো কিনা
হইছে? স্যার করলাম স্যার। ওকে, এটা তো আমরা করে ফেলছি। হ্যাঁ, স্যার ক্যালকুলেটর স্যার কি লেখন করতাম স্যার এই হনার দিলাম শিফট লগ -2 দিবা, শিফট লগ -1। ক্যালকুলেটর আছে না, এখানে শিফট লগ -1 দিলে হবে। শিফট লগ -1 এটা দিলে চলে আসবে। ওকে, স্যার পারলাম না স্যার, একটু স্যার কেন পারলাম? ক্যালকুলেটর পিএইচ এর দেখাইবেন? মান 1 না, তাহলে পিএইচ যদি 1 হয় দেখো এখানে, তাহলে পিএইচ ইকুয়াল টু হচ্ছে কি জানি আমরা, মাইনাস লগ 10 হাইড্রোজেন। -log10 হাইড্রোজেন প্লাস। হ্যাঁ, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, নরমালি ক্যালকুলেট করতে গেলে আমি একবার সরাসরি লিখে ফেললাম, হাইড্রোজেন প্লাস কি হবে, জি, ঠিক আছে, এনটি লগ অ্যান্টি-লগ ইনটু পিএইচ। -1। এই তো, হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেটর দিবা, শিফট লগ -1 দিলে, ঠিক আছে, এনটি লগ এই যে -1 দিবা, তাহলে কত হবে, 1 * 10 টু দি পাওয়ার মাইনাস কত আসবে, স্যার ক্যালকুলেটর একটু দেখাইয়া দিবানি স্যার, আমি শিফট পারলাম না। লগ -1, শিফট ক্যালকুলেটর শিফট দাও, লগ দাও, তারপর -1 দাও, চলে আসবে। ক্যালকুলেটর আছে তোমার কাছে, বার করে দেখো, শিফট লগ -1 দিলে চলে আসবে। জি স্যার, ক্যালকুলেটর তো আছে কিন্তু সিপ্লক যে একটা কই একটা কোনটা তো কে বেরাম শিফট না। শিফট আলাদা আলাদা শিফট আছে না ক্যালকুলেটরে? শিফট, জি হ্যাঁ, শিফট। এটা চাপ দাও, তারপর লগে চাপ দাও, জি লগ, তারপরে মাইনাস দিয়ে 1 দাও। 0.1 আর। হ্যাঁ, এটাই आंसर 0.1। এটাই পয়েন্ট, 10 টু দি পাওয়ার দিলে কি হবে। তাহলে পিএইচ কি সেটা আমরা শিখে ফেলছি নাকি? জি স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা পিএইচ টা বের করছি কি শক্তিশালী অ্যাসিডের জন্য আর কি, স্ট্রং অ্যাসিড যদি হয় আর কি, বুঝছো? তবে দুর্বল অ্যাসিডের জন্য মানে সরাসরি এই মানটা, কারণ দুর্বল অ্যাসিড ওইভাবে আয়নিত হয় না আর কি, কম পরিমাণে আয়নিত। যাক আমরা ওটা পরে আসি, এখন একটু পিএইচ এর কথা আসে, যেহেতু পিএইচ এর টপিক লিখছি আমরা। পিএইচ কি দেখো, পিএইচ হচ্ছে কি জানো, ওই যে পুইসেন্স অফ হাইড্রোক্সিল আয়ন তোকে যেটা বললাম, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আগের মতোই। এটাকে আমরা বলবো কি জানো, কোন দ্রবণের, কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের, এত আয়নের, কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক, কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে, লগারিদম পিওএইচ বলে। কোন একটা দ্রবণের হাইড্রোক্সিল আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। তাহলে পিওএইচ কে আমরা কিভাবে প্রকাশ করি, পিওএইচ ইকুয়াল হচ্ছে কি জানো, মাইনাস লগ 10 ওএইচ আয়ন। এটা পিওএইচ হচ্ছে মাইনাস লগ 10 ওএইচ আয়ন। এটা যে আমরা যে ক্ষারগুলো আছে, ক্ষারের জন্য পিওএইচ এর মানটা বের করি, ওটা অঙ্ক দেখো তাহলে বুঝবা। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এত দ্রবণের পিওএইচ কত, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিওএইচ কত। তাহলে NaOH দেখো কিভাবে এটা ডিসোসিয়েট হয়, এটা ডিসোসিয়েট হয় তোমার এরকম, সোডিয়াম প্লাস OH কত মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত 0.1, যেহেতু শক্তিশালী ক্ষার, এটা স্ট্রং, তাহলে এটা 0.1 হবে, এটা 0.1 হবে, এটাও কি হবে 0.1 হবে। তাহলে আমরা কি বের করবো, ওই সূত্রটা দেখো, POH মাইনাস লগ 10 কত OH, এই যে মানটা স্কয়ার লাগা, এখন কত হবে, মাইনাস লগ 10 0.1, এটা কিন্তু 1 এ আসবে, POH এর মান কত 1 আসছে। ওকে, তাহলে এখন বের করছি আমরা পিওএইচ এর মানটা। সিমিলার হয়তো এখন আমরা উল্টাটা বলতে পারি, পিওএইচ দিয়ে থাকলে পিএইচ বের করা যাবে না। তুমি কি বুঝছো এটা? জি স্যার বুঝছি। ওকে, এটা মুছে ফেলি, তাহলে আমরা পিএইচ দেখাইলাম, পিওএইচ ও দেখাইলাম, একটু উল্টাটা একটু দেখাই এটা, যে ধরো আগের মতোই পিওএইচ এর মান আছে, পিএইচ এর মানটা বের করতে চাই।
কোন দ্রবণের হ্যাঁ pOH equal to 1 হলে OH এর ঘনমাত্রা কত? OH equal to what? মানে pOH দেয়া আছে 1, OH টা বের করব। তাহলে এই যে আগের মতো লিখব, আমরা কি জানি pOH মানে কি log 10 OH মাইনাস, ওকে। তাহলে এখানে এটার মান কত দেয়া আছে? এটার মান হচ্ছে 1 log 10 OH মাইনাস। ওই আগের মতো করলেও অথবা এইভাবে করলে কোনো সমস্যা নাই। এখন দেখো OH এর মানটা যদি বের করি আমরা, OH এর মানটা কি আসবে? NT log NT, এক লাইন আমরা স্কিপ করলাম আর কি, ওকে। মাইনাসটা এখানে আগে আনবা, আগে মাইনাসটা এখানে আনবা, তারপরে হিসাব করবে, এই সরাসরি করে লিখবো। NT log কত হবে? শিফট লগ, ক্যালকুলেটর শিফট লগ -1 দিলে आंसर চলে আসবে 0.01 হবে, এত মোলারে হবে, এরকম হবে आंसरটা, ওকে। তাহলে আমরা pH এর অঙ্ক করছি, pOH এর অঙ্ক করছি। জি স্যার। এটা জি হ্যাঁ এটা। তবে এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিডের জন্য, কিন্তু উইক অ্যাসিডের একটু প্রবলেম আছে। একটু তোমাকে বলি যে অ্যাসিডের pH এর মান কত হয়? 7 এর যে কম হয় না, একটু আগে বলছি কিন্তু আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাসিডের pH এর রেঞ্জ কত? 0 থেকে 7, 7 এর কম। জি 7 এর কম হলে সেটা অম্লীয়, 7 হলে সেটা নিরপেক্ষ, নিরপেক্ষ, আর 7 এর 7 বেশি থেকে হলে বড় সেটা হলে কি? ক্ষারীয়। ক্ষার। এখন দেখো কিছু ব্যতিক্রমটা দেখো, ব্যতিক্রমটা হচ্ছে অ্যাসিডের pH কিন্তু কখনো 7 এর বেশি হতে পারবে না, বুঝছো? অ্যাসিডের জি pH কখনোই 7 এর চেয়ে বেশি হতে পারবে না। এখন কিছু কিছু প্রশ্ন দেখো, যেমন মনে করো 1 × 10⁻⁸ মোলার HCl এর pH কত? এর pH এরকম একটা প্রশ্ন, হ্যাঁ। এটার pH টা বের করো দেখি, ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে? দেখো আমরা এটা তো স্ট্রং অ্যাসিড, HCl একটা স্ট্রং অ্যাসিড না? এটা যখন ডিসোসিয়েট হয় তখন হাইড্রোজেন প্লাস হবে, আরটা কি হবে? Cl মাইনাস হবে, নাকি? এটা জি তাহলে এটার ঘনমাত্রা হচ্ছে 1 × 10⁻⁸, অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এটার ঘনমাত্রা কি? সেম। এটার ঘনমাত্রা কত? হিট, তাই না? আমরা অ্যাসিডের pH আমরা কিন্তু বলছি যে অ্যাসিডের pH 7 এর চেয়ে বেশি হয় না। দেখো এখন দেখো যে আমরা যদি হিসাব করি, আমরা যদি হিসাব করতে যাই pH কিন্তু কত? -log 10 কত? হাইড্রোজেন প্লাস, রিজন প্লাস। মানটা একটু ব্যবহার করি, log 10 1 × 10⁻⁸, তাই না? এরকম না? জি 1 এটা এখন তুই মান বের করে দিলে কত আসবে? এইটা কত আসছে? হিসাব করলে 8 আসবে। তাহলে এটা এই কথা তো ঠিক না, কারণ অ্যাসিডের pH কি বলছিলাম? অ্যাসিডের pH সবসময় কি হয়? 7 হ্যাঁ 7 হ্যাঁ, এটা আমরা জানি। অ্যাসিডের pH সবসময় কি হবে? <7 হয়, তাই না? জি এখানে অ্যাসিডের pH কত চলে আসছে? এখানে স্যার 8 আছে। 8 চলে আসছে। তাহলে এইটা তো এটা বিশ্বাস করা যায় না, কারণ অ্যাসিডের pH কখনোই 7 এর চেয়ে বেশি হইতে পারে না। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করব? শুনুন, এটা কিন্তু অনেক দুর্বল, এটা কি অনেক দুর্বল। এটা। তাহলে এই সমস্ত ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, একটা অ্যাসিডের সলিউশন মানে এর মধ্যে অ্যাসিড আছে আবার পানি আছে, বুঝছো? অ্যাসিডের সলিউশন বলে অ্যাসিডও আছে পানি আছে। এই সমস্ত অঙ্কগুলো অনেক দুর্বল অ্যাসিড যদি হয়, তাহলে আমরা কি করব? এরকম যদি একটা অ্যাবসার্ড ভ্যালু চলে আসে, উল্টাপাল্টা ভ্যালু, যে না অ্যাসিড pH 8 হয়ে গেছে, এটা তো হওয়ার কথা না। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটু অন্য সিস্টেমে করতে হবে, ওকে। এইভাবে করলে হবে না, এটা একটা রং আনসার, ওকে। এটা আমরা এইভাবে করতে পারবো না। এই ক্ষেত্রে এটা করতে গেলে দেখো, যেহেতু এখানে একটা জিনিস মনে রাখবা যে অ্যাসিডের সলিউশন, এখানে কি অ্যাসিড আছে আর সাথে সাথে কি আছে? পানিও কিন্তু আছে। এখানে কি আছে? পানি আছে। পানি। তাহলে পানির যে ডিসোসিয়েশন হচ্ছে এরকম। দেখো এই পানির মধ্যে যে হাইড্রোজেন প্লাস থাকে, হ্যাঁ, এর ঘনত্ব কত? 1 × 10⁻⁷, তাই না? এরকম আমরা আগে বলছিলাম কিছুক্ষণ আগে, এটা এরকম জি বলছিলাম। স্যার। এখন দেখো, তাহলে এখন কি করতে হবে? যেহেতু এটা অনেক দুর্বল অ্যাসিড, এবং দেখো এই অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু পানির চেয়েও কি? পানির চেয়েও কম। এটার চেয়ে কিন্তু এইটার ভ্যালু কম। যদি কোনো একটা অ্যাসিডের ঘনমাত্রা পানির মধ্যে যে হাইড্রোজেন প্লাস থাকে তার ঘনমাত্রা চেয়ে কম হয়, ওই ক্ষেত্রে pH সরি, যদি কোনো একটা অ্যাসিডের pH এর ঘনমাত্রা হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রার চেয়ে কম হয়, ওই ক্ষেত্রে এই দুটাকে যোগ করতে হবে, বুঝছো? এইটা এবং এটা যোগ করবা। দেখো এখানে কি মোট হাইড্রোজেন প্লাস বের করব। মোট হাইড্রোজেন প্লাস 1 × 10⁻⁸ প্লাস কত? 1 × 10⁻⁷। তাহলে মোট হাইড্রোজেন প্লাস কত হবে? 1 × 10⁻⁸ প্লাস 1 × 10⁻⁷।
এটা কি বুঝছো? দুটো যোগ করার পরে যে ভ্যালুটা আসবে, এখন আমরা পিএইচ বের করবো। তাহলে কি করবো? পিএইচ এর কত আসবে দেখো, মাইনাস লগ 10 হাইড্রোজেন প্লাস। এই হাইড্রোজেন প্লাস বলতে টোটালটা এই দুটো অ্যাড করে দিবা। লগ ক্যালকুলেটর করবে হিসাবে 1 * 10 to the power -7 সরি -8 1 * 10 to the power কত -7। এটা ক্যালকুলেটর করো, করলে কত আসবে জানো? 6.99 এই টাইপের আসবে। এখন ঠিক আছে তো, এর সাথে যে কম আসছে না? জি স্যার, সাথে চেয়ে কম। তাহলে এরকম খেয়াল রাখতে হবে যে যদি অনেক দুর্বল অ্যাসিড হয় বা যে অ্যাসিড আছে এটার ঘনমাত্রা যদি অনেক কম হয়, এটা ঠিক আছে। এখন তোমার হয়তো একটা প্রশ্ন আসতে পারে, স্যার আগের ক্ষেত্রে তো পানি ছিল, দ্রবণ বলতে তো পানি ছিল। হ্যাঁ, আগের ক্ষেত্রে ওই যে ওই পানির যে ঘনমাত্রা 10 to the power -7 ছিল, হ্যাঁ, তার চেয়ে ভ্যালুটা কি ছিল? বেশি ছিল আর কি। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করতে পারবো আর কি। এই হচ্ছে আমাদের মানে পিএইচ এর ব্যাপারে যে যতগুলো ম্যাথ কিভাবে করতে হয় সেটা হচ্ছে এরকম ভাবে। বুঝতে পারছো নিশ্চয়ই? জি স্যার, বুঝছি। কারেন্ট ক্ষেত্রে সমস্যাটা হবে, কারেন্ট পিএইচ তো তোমার 7 এর চেয়ে কম হইতে পারবে না, কিন্তু